আজ উত্তর আমেরিকার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ আবহে এমবাপ্পে দেম্বেলেদের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স রাত 2টায় বোস্টনে মুখোমুখি হবে আফ্রিকার নতুন সূর্য মরক্কোর। দুই দলের পূর্বে দেখা হয়েছে 8 বার। ফ্রান্সের জয় 6টি এবং ড্র হয়েছে বাকি 2টি। অজেয় এই ফ্রান্সের সামনে এখন মরক্কো। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তির এই মহাহরণে ফেভারিট হিসেবে মাঠে নামবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে ইতিহাস গড়ার লক্ষ্যে প্রস্তুত আফ্রিকান সিংহ মরক্কো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন ইসমাইল সাইবারিকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে হবে আফ্রিকার প্রতিনিধিদের। হ্যামস্ট্রিং চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না 25 বছর বয়সী এই ফরওয়ার্ড। তবে স্বস্তির খবর, তার চোট গুরুতর নয় এবং বিশ্বকাপের বাকি অংশ থেকেও তিনি ছিটকে যাচ্ছেন না। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাইবারির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের সবাই প্রস্তুত রয়েছে, তবে আমরা শুধু শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই মাঠে নামব। এই বিশ্বকাপে ফ্রান্স শুরু থেকেই নিজেদের অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে প্রমাণ করেছে। প্রথম 4 ম্যাচে প্রতিপক্ষকে আক্রমণাত্মক ফুটবলে উড়িয়ে দিয়েছে তারা। তবে শেষ 16তে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের দৃঢ়তাও দেখেছে ফুটবল প্রেমীরা। টানা 6 ম্যাচে জয় পাওয়া দিদিয়ের দেশমের দল আরেকটি জয় পেলেই টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে। ব্রাজিল আর জার্মানিরও আছে এই কীর্তি। এই ম্যাচের আরেকটি বড় আকর্ষণ কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির মুখোমুখি লড়াই। ক্লাব ফুটবলে দীর্ঘদিন সতীর্থ ছিলেন দুজন, কিন্তু বিশ্বকাপের এই রাতে বন্ধুত্বের জায়গা নেবে প্রতিদ্বন্দ্বিতা। ফ্রান্সের বাঁ প্রান্ত দিয়ে এমবাপ্পের গতি থামানোর কঠিন দায়িত্ব থাকবে হাকিমির কাঁধে। আবার আক্রমণে উঠলে তার ফেলে যাওয়া জায়গা কাজে লাগাতে চাইবে ফ্রান্স। একদিকে টানা সাফল্যের পথে এগিয়ে চলা ইউরোপের শক্তিধর ফ্রান্স, অন্যদিকে ইতিহাস বদলানোর স্বপ্নে বিভোর মরক্কো। 4 বছর আগে ফরাসিদের কাছে হেরে বিদায় নিলেও আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছিল মরক্কো। এবার সেই স্মৃতি পেছনে ফেলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আটলাস লায়ন্সরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।